নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি মকর। মকর রাশির 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর কেমন যাবে সেই বিষয় নিয়ে একটা বিশদ আলোচনা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা করব। তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা মকর রাশির মধ্যে ইউজুয়ালি দেখি। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের, শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের এবং তার সাথে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের। আমি একদম সিম্পলভাবে আপনাকে বলতে চাই, যাদের নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের তিনটি ক্যাটাগরি এ মাসে আছে বা এই সময়ে আছে। নাম্বার ওয়ান, হেলথ নিয়ে আপনারা অনেকেই কনস্ট্যান্টলি ভুগে চলেছেন। হেলথ ঠিক চলতে চায় না, হেলথ ঠিক যেতে চায় না। বারবার হেলথ নিয়ে আপনাদের বিভিন্ন রকম মিজারিজ, বিভিন্ন রকম প্রবলেম আসে এবং বারবার আপনি কনফিউশনের মধ্যে পড়েন। আমি আপনাকে অত্যন্ত রেসপন্সিবিলিটি নিয়ে বলতে চাই, যারা হেলথের নেগেটিভিটির মধ্যে আছেন, যারা স্বাস্থ্যের একটু পজিটিভিটি চাইছেন, তারা বেটার জায়গা পাবেন। চাকরির জায়গাটা 100% উত্তরাষাঢ়ার ভালো। উত্তরাষাঢ়ার অনেকেই গুরুজন আছেন, তারাও চিন্তা করেন না, অতিরিক্ত চিন্তা প্লিজ করবেন না। নাথিং ফেটাল উইল হ্যাপেন। আমি আপনাকে বলছি, অল্প কথাই বলছি, খুব নেগেটিভিটির জায়গা নেই। তবে এডুকেশনে সাকসেস মিলবে, এডুকেশনে বড়সড় গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে, এডুকেশনে বড়সড় সাকসেস পাওয়ার কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো। আমি মনে করি ম্যারেজ লাইফ নিয়ে উত্তরাষাঢ়া যারা স্যাটিসফ্যাকশনহীনভাবে আছেন, স্যাটিসফ্যাকশনের কোনো রকম পজিটিভিটি যারা পাচ্ছেন না, তারা অনেকটা অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন। এটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি, বা এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন যারা ক্যামেরা বা একটু গ্যাজেট নিয়ে কাজ করেন, একটু ফটোগ্রাফির সাথে যুক্ত আছেন। খুব ভালো সময়। লাভ লাইফের ক্ষেত্রে উত্তরাষাঢ়ার অনেকটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে বলে মনে করছি। একটু প্রপারলি যদি আমরা পথ চলতে পারি, লাভ লাইফের ক্ষেত্রে অনেকটাই অগ্রগতির জায়গা আপনারা তৈরি করতে পারবেন। এটার 100% নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি, বা 100% অ্যাসিওরিটি আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করছি। আমি বলে দিই নক্ষত্র শ্রবণার। দেখুন, শ্রবণা না মুখ বুজে সহ্য করে নেয়, এবং আমি বারবার বলি যে জঙ্গলের সোজা গাছ, যে গাছটি জঙ্গলের মধ্যে সব থেকে সোজা, সেই গাছটিকে সবার আগে কাটা হয়। শ্রবণা নক্ষত্র এত সহ্য করে, এত সহ্য ক্ষমতা। এবং দেখুন, পেন বা কষ্ট পাওয়ার বেলাতেও সেই শ্রবণাকেই সব থেকে বেশি কিন্তু সাফার করতে হচ্ছে, বা সব থেকে বেশি কিন্তু সাফার করতে হয়। এটি নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। তাহলে যে সমস্ত জাতক জাতিকারা শ্রবণা থেকে বিলং করেন, ম্যারেজ লাইফ নিয়ে যারা বারবার নেগেটিভিটির মধ্যে রয়েছেন, আমি আপনাদের জানিয়ে দিতে চাই, তারা ডেভেলপমেন্টের জায়গা 100% পাবেন। তারা ডেভেলপমেন্টের জায়গা নিশ্চিতভাবে পাবেন। এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম সন্দেহ নেই, সন্দেহ থাকার কথা না। শ্রবণা নক্ষত্রের চাকরির জায়গাটা ভালো, কর্মযোগ শ্রবণার অনেক ভালো। এডুকেশনাল লাইফ নিয়ে শ্রবণা অনেকটা এগিয়ে যেতে পারবেন। রিসার্চ বা যে কোনো ধরনের গবেষণামূলক বিষয়ে শ্রবণার গতিটা অনেকটা বাড়বে। R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেও শ্রবণার যথেষ্ট অগ্রগতির জায়গা রয়েছে বা সম্ভাবনা রয়েছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তাহলে প্রপারলি যদি একটু প্ল্যান করা হয়, শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের সরকারি চাকরি রিলেটেড বিষয়েও যথেষ্ট অগ্রগতি বা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করছি। তাহলে যে সমস্ত শ্রবণা সরকারি চাকরি করতে চান, যে সমস্ত শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা সরকারি চাকরির সাথে কানেক্টেড হতে চান, ভালো ফল পাবেন। এবং যারা সংসার নিয়ে বড্ড সমস্যার মধ্যে আছেন, সংসার করছেন কিন্তু যেন করতে পারছেন না, সেখানে যেন একাধিক সমস্যা বারবার আপনার জীবনচক্রে আসছে, সংসার করতে গিয়েও যেন আপনি বিভিন্ন রকমের নেগেটিভ বাতাবরণের মধ্যে পড়লেন, আমি আপনাকে একদম সিম্পল ভাষায় বলে দিই, তারা এই নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন, বা সেরকম সম্ভাবনা রয়েছে। অনেকের হয়তো এই মুহূর্তেই যেটা বারবার ভাবছিলেন সংসার ভেঙে যাবে, এটা হবে ওটা হবে, এতটা নেগেটিভ হবে না। নিজের উপর ভরসা রাখুন। আমি যতদূর বুঝি এই সময় কিন্তু একটা পজিটিভ ভাইবস আপনাদের আছে। নক্ষত্র ধনিষ্ঠা, অনেকেই আছেন ম্যারেজই করতে চাইছেন। আপনার সন্তান হয়তো ধনিষ্ঠা নক্ষত্রের, সে প্রফেশনালি সাউন্ড হচ্ছে, কিন্তু ম্যারেজ করতে যাওয়ার ক্ষেত্রে সে কোনোভাবেই ডেভেলপমেন্ট পাচ্ছে না। আমি আপনাকে বলে দিতে চাই, ম্যারেজের অগ্রগতির জায়গাটা
আপনারা নিশ্চিতভাবে পাবেন। ম্যারেজ লাইফে যারা ধনিষ্ঠা এগোতে চাইছেন না, পরিকল্পনা করছেন না, তাদের অনেকেই কিন্তু নতুন করে এগোনোর একটা সম্ভাবনা বা কম্বিনেশন দেখছি। ম্যারেজ নিয়ে আপনারা অনেকেই হয়তো নতুন করে ভাবতে চলেছেন, সেরকম একটা পোটেনশিয়ালিটি বা সম্ভাবনা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। ম্যারেজ লাইফ নিয়ে অগ্রগতির প্রবল সম্ভাবনা রয়েছে ধনিষ্ঠা। এবং ধনিষ্ঠা নক্ষত্রের কর্মজীবন নিয়ে যারা একটু দূরে যেতে চাইছে, মানে চাকরি করেন আপনি কিন্তু বার্থ প্লেস থেকে একটু দূরে থাকেন, বা কোনো কারণবশত আপনাকে বার্থ প্লেস থেকে দূরে থাকতে হয়, কোনো কারণবশত আপনাকে বার্থ প্লেস থেকে দূরে থাকতে হয়, যারা এই ধরনের ভাইবসে আছেন তাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। বার্থ প্লেস থেকে দূরে থাকার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা প্রচুর পরিমাণে রয়েছে। এবং আমি অনেক ধনিষ্ঠাকে দেখেছি, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের, তারা যদি জন্মস্থান থেকে দূরে থাকে তারা যেন আরো বেশি শাইন করতে পারে। যত দূরে থাকবে তাদের শাইন করার টেন্ডেন্সিটা তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং এটা কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি। এবার প্রত্যেকের হরোস্কোপ সেম নয়, প্রত্যেকের হরোস্কোপে সেম রেজাল্ট আসবে এটা এক্সপেক্ট করা যায় না। তবে অনেক ক্ষেত্রেই এই বিষয়টা কিন্তু প্রযোজ্য হয় বা প্রযোজ্য হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ছোট্ট আর একটা কথা বলবো, যাদের ব্লাড রিলেটেড সমস্যা আছে, বিপির সমস্যা আছে, তারা নিজের মানসিক অবস্থাটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।